রাশিচক্রের মূল্যায়ন এই অনুষ্ঠানের তরফ থেকে। আর এই অনুষ্ঠানের গেস্ট যিনি, ওনার কথা বলতে গেলে বা অনুষ্ঠানের বিষয় বলতে গেলে একটাই কথা বলতে হয় যে এই অনুষ্ঠান কিন্তু সবার জন্যে নয়। এই অনুষ্ঠান যারা শুধুমাত্র সচেতন, যারা অ্যাস্ট্রোলজি জিনিসটাকে বোঝেন বা অ্যাস্ট্রোলজিটাকে মানেন, তাদের জন্যেই। কারণ এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যা কিন্তু মানুষের জীবনে আলোকপাত করতে পারে। হয়তো আজকে পরিবর্তনের সাথে সাথে বহু মানুষ এসেছেন, বহু শাস্ত্রী, বহু লোক এসেছেন, কিন্তু এই শাস্ত্রটাকে নিয়ে তারা খেলা করলেও শাস্ত্রটা কিন্তু মিথ্যে নয়। শাস্ত্রটা চিরদিন সত্য, আর এই শাস্ত্র সত্যি মানুষের জীবনের পরিবর্তন আনতে পারেন। কিভাবে আনেন, কেন আনেন, আজকে যে মানুষ ভীত কেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আসবো কিন্তু সৃষ্টির তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে এবং আমার তরফ থেকে তন্দা সিদ্দিকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। দিদি, আপনাকে নমস্কার। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে এবং চ্যানেলের সকল দর্শকদেরকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাই। দিদি, একটা জিনিস, আজকে এই শাস্ত্রটা এসেছিল মানুষের কল্যাণের জন্য। হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা করেছিলেন, কিন্তু আজ প্রচুর শাস্ত্রী, প্রচুর মানুষ চলে এসছেন যাদের নামের আগে প্রচুর বিশেষণ, কিন্তু মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। এই যে যেমন কালসর্পদোষ, সবসময় মানুষকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, অনেকে দর্শক বন্ধুরা যারা রেগুলার ভিউয়ার্স তারাও জানেন, ইন্দিরা গান্ধী তার কালসর্পদোষ ছিল, সচিন তেন্ডুলকর তার কালসর্পদোষ ছিল। আবার সবসময় বলা হয় যে সাড়ে সাতি চলছে, সাড়ে সাতি চলছে। নরেন্দ্র মোদীর তো সাড়ে সাতি চলছে বৃশ্চিক রাশি, তিনি কি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন? দিদি, তাহলে কি সবই খারাপ? বীজযোগ সেটাও খারাপ। জ্যোতি বসু তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন সাড়ে সাতি চলাকালীন। তাহলে এবার আপনি ব্যাখ্যা দিন কোনটা সত্যি কোনটা মিথ্যে। এখানে খারাপ ভালো নিয়ে একটা আলাদা প্রশ্নের জায়গা। আচ্ছা, শুরুতে আপনি যেটা বললেন যে প্রচুর শাস্ত্রী, প্রচুর সম্রাট, প্রচুর বাবা মা হচ্ছে এসে গেছেন, আসলে কি হবে দেখুন, সব প্রফেশনে আমি মনে করি যে ভালো খারাপ দুটো দিকই আছে। সে আপনি ডাক্তার বলুন, উকিল বলুন, বা আপনার শিক্ষক বলুন, শিক্ষক বলুন, প্রত্যেকটা জায়গাতেই। এবার সেখান থেকেই কিন্তু ভালো যারা কাজ করছেন বা ভালো দিক নিয়ে যারা হচ্ছে গিয়ে চর্চা করছেন, তাদের জন্য কিন্তু ভালোর জায়গাটা কিন্তু দেশে এখনো সেইভাবে ধরে রয়েছে। এবার যারা অসৎ উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন, বা যারা শুধু নিজের আখেরটুকু গোছানোর জন্য এসেছেন, তাদের নিয়ে আলোচনা করতে গেলে অনেক রকম কিছু কথার মধ্যে ঢুকতে হয়। কাজে সেই জায়গাটার মধ্যে আমি আলোচনা করতে ভালোবাসি না, কারণ এই কারণে যে আমি চাই যে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে, যে প্রত্যেক মানুষ যদি আজকে সচেতন হয়, যে বুঝতে পারে যে কোনোটাই খারাপ নয়। যেমন আমাদের একটা শারীরিক অসুস্থতা বা রোগ, এই জায়গাটা থেকে যেমন মানুষকে সারানো যায়, ঠিক তেমনি আমাদের জীবনে চলার পথে সমস্যাও কিন্তু একটা রোগের মতো। সেই জায়গাটাকে সমাধান করার জন্য আমাকে মাথা ঠান্ডা করে দেখতে হবে যে কিভাবে তাকে সেই জায়গা থেকে ঠিক করে আনা যায়, বা তার কোন কোন গ্রহযোগ তাকে ভালো করছে, কোন কোন গ্রহযোগ তাকে খারাপ করছে। ঠিক সেই রকমই গ্রহযোগের মধ্যে এই কালসর্প যোগ, সাড়ে সাতি, বিষ যোগ, গুরুচণ্ডাল যোগ, শুনফা যোগ, অনফা যোগ, অনেক অনেক যোগ রয়েছে। এই যোগগুলোকে অবতারণা করতে গেলে এখনকার দিনে যেটা দেখা যায়, যেটা দেখবেন যে শুধু খারাপটাকেই বলা হয়, এই কারণেই যে একটা চটকদারি চমৎকারিত্ব দেখিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করিয়ে তার চলার পথ থেকে সমস্যা যাদের চলছে তাদেরকে আরো ভয় পাইয়ে দেওয়া, আরো ভয় পাইয়ে দেওয়া। তাহলে কি হচ্ছে, তার ব্যবসায়িক উদ্দেশ্যটা সাধিত হচ্ছে। কিন্তু দর্শক বন্ধু বা আপনাকেও বলি যেতে, যে এই জায়গাটাকে সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা যদি করতে থাকা যায়, তাহলে কিন্তু এই শাস্ত্র শেষ হয়ে যাবে। এই শাস্ত্রে কিন্তু আর সেই যে ভালো জায়গা বা তার যে একটা বিজ্ঞানসম্মত জায়গা, সেই জায়গাটার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে ধরুন যে এই যে ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন, নিউ ইয়র্ক, বিভিন্ন যে বিদেশ রয়েছে, তা সেখানের মানুষ তো হচ্ছে গিয়ে আপনার এই মা মা করে কিছু চেঁচাচ্ছে না, বা তারপরে ধরুন যে এই যে মায়ের নামে যেসব খেলা চলছে সেই খেলায় মেতে উঠছে না। তাহলে তারা এত ভালো ভালো জায়গায় পৌঁছচ্ছে কি করে? তাদের হরস্কোপ বিচার করলেও কিন্তু দেখা যাচ্ছে সেখানে যে কালসর্প যোগ রয়েছে, সাড়ে সাতি চলছে, বিষ যোগ রয়েছে, গুরুচণ্ডাল যোগ রয়েছে, প্রচুর 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 লক্ষাধিক যোগে কিন্তু সেখানে ভর্তি রয়েছে। আসবে সেই আলোচনায় যে সেখান থেকে কিভাবে ভালো খারাপের জায়গাটা আসছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার দিদিকে, নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জয়ন্তী সাহা বলছি, নন্দন থেকে। জয়তী সাহা, আপনার বিষয়? না না, আমার ছেলের বিষয়। ছেলের নাম? সৌমাল্য সাহা। ডেট অফ বার্থ? 22/1/1998। 24/1/1998। উনি যে
22/1/1998। হ্যাঁ হ্যাঁ কটার সময় জন্ম? রাত্রি 9:22 জন্মস্থান কলকাতা। কি জানতে চাইছেন? ওর কেরিয়ার সম্বন্ধে। ও এখন কি পড়াশোনা করছে সৌমাল্য? এখন বিটেক ফার্স্ট ইয়ার। আচ্ছা, বিটেক ফার্স্ট ইয়ারে পড়ছে। 22শে জানুয়ারি 1998, বৃহস্পতিবার তো জন্মবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কন্যা লগ্ন এবং তুলা রাশি জানা আছে? হ্যাঁ আচ্ছা, এখানে আপনার ছেলের এখন বিটেক ফার্স্ট ইয়ার, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কেরিয়ার নিয়ে যে প্রশ্নের জায়গাটা রয়েছেন, কাজে অবশ্যই কিন্তু ভালোর দিকটা কতটা আসবে বা কিভাবে তার চাকরি পাওয়ার জায়গাটা তৈরি হবে সেইটা নিয়েই তো চিন্তার বিষয় বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দিদি, তার আগে আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। হ্যাঁ, আমি আপনার কাছে গেছিলাম আচ্ছা, আমার বিষয় নিয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি আপনার কাছ থেকে কিছু রেমিডিও নিচ্ছি। আমার মোটামুটি ঠিকই আছে। আমার ফ্ল্যাট বিষয়ে গেছিলাম, ফ্ল্যাটও হয়েছে। আচ্ছা আপনি দিদির কাছে কতদিন আগে এসেছিলেন? ধরুন 4-5 বছর আগে। 4-5 বছর আগে এসেছিলেন। দিদির কোন চেম্বারে? দিদি তখন ওর নিজস্ব ফ্ল্যাটে বসতেন। এয়ারপোর্টের ওখানে বসতেন। তা না না, নিজস্ব ফ্ল্যাট আমার নিজস্ব গুজরাট। ফ্ল্যাট। আচ্ছা, দিদির কাছে 4-5 বছর আগে এসেছিলেন। সেই 4-5 বছর আগের আপনি আর আজকের আপনি কতটা পরিবর্তন এসছে? আমার নিজস্ব কিছু ছিল না, ফ্ল্যাট আমার ফ্ল্যাট এসে মানে দিদি শিফট নেওয়াতে আমার খুব মানে মানসিক শান্ত এসছে। না, দিদি এবার আপনার কাছে আসার আগে ওনার কিচ্ছু ছিল না। আপনার কাছে আসার পরে উনি একটা ফ্ল্যাট করেছেন, মানসিক অস্থিরতায় ভুগছিলেন, সেই মানসিক শান্তি পেয়েছেন, যে কারণে আজকে কিন্তু উনি ওনার ছেলের জন্য আবার না, আপনার ওনার দ্বারস্থ কাছে হয়েছেন। কিছু ছিল না এইটা আমি বিশ্বাস করব না। ওনার কাছে সবই ছিল, হরোস্কোপের মধ্যে লুকিয়ে ছিল, চাপা পড়া ছিল। সেই জায়গাটাকে ঠিক ঠিক গাইডলাইনটা দেওয়া হয়েছে এবং উনি ঠিক ঠিকভাবে শুনেছেন বলেই কিন্তু আজকে সেই সঠিক দিশায় সেটার পৌঁছাতে বই পেরেছে। প্রকাশটা হয়েছে। হ্যাঁ, যদি না থাকতো হরোস্কোপে, যদি না থাকতো হাতে, তাহলে কিন্তু এই গ্রহদের বেটে খাওয়ালেও কিছু সম্ভব কিছু না। সম্ভব হতো না। কাজে এই যে ছেলেকে নিয়ে আপনার আরো 3 বছর আগে একটু সচেতন হলে আরো ভালো রেজাল্টের জায়গাটা হতো। কারণ ছেলের এখন হচ্ছে যেটা মঙ্গল বৃহস্পতি কেতুর যে প্রভাবটা, এটা একটু চঞ্চলতা, অন্যমনস্কতা, জেদ করে দিচ্ছে। যেই জেদ এবং অলসতা, তার আগে যে ভালো একটা অ্যাম্বিশন ছিল বা একটা খুব স্পিড ছিল, সেই স্পিডটা কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, একটু অলসতা দেরি করে রাখতে ওঠে। হ্যাঁ, এইটা হয়েছে শুধুমাত্র হচ্ছে গিয়ে দেখুন, দাদা আজকে যে আলোচনাটা করছিলেন যে 7.5 কালসর্পযোগ 20 যোগ, এদের ভালো খারাপ কি দিক আছে। এখানে যেটা আপনার তুলা রাশি শুনলেই ভয়াবহ, কি 7.5 চলছে ছেলের, টিভিতে চালালেই শুনবেন সারাক্ষণ তুলা রাশির ওপর 7.5 চলছে। এই 7.5 কিন্তু উজ্জ্বল দিকটা কিন্তু আপনার ছেলের জন্য খুব ভালো জায়গাটা তৈরি করেছে, যার জন্য কিন্তু তার সে কেরিয়ারে বাধা আসেনি, কিন্তু সেখানে তার স্ট্যান্ডার্ড বা তার কোয়ালিটি অনুসারে ততটা সাকসেসও কিন্তু সে পার্সেন্টেজে পায়নি। ভালো হয়নি ওরা। হ্যাঁ, কিন্তু তাকে ইয়ার লস করায়নি। এই 7.5কে এবং মঙ্গল বৃহস্পতি কেতুর যোগটাকে যদি পাওয়ারফুল করা যায়, তাহলে কি হচ্ছে, তার এই চেষ্টা এবং স্পিড বেড়ে যাওয়ার জন্যে তার কেরিয়ারের জায়গার পার্সেন্টেজটা কিন্তু আরো বেশিভাবে বাড়তে থাকবে। কাজে আপনার ছেলের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি কেতুর যোগটাকে ভালো করুন এবং 7.5 কিছু নিয়ম পালন আছে, সেইগুলোকে করলে পরে কিন্তু ক্যাম্পাসিংয়ে ভালো চাকরি এক চান্সে হওয়ার জায়গাটা 100% চলে আসা সম্ভব। কাজে ছেলেকে এখন একটু হচ্ছে এগিয়ে যেতে হবে। দিদি যেটা বললেন যে একটুখানি এই জায়গাটা রেকটিফিকেশন করে নেওয়ার দরকার আছে, এই জায়গাটা যদি একটু রেকটিফিকেশন করে নেন তাহলে কি ক্যাম্পাসিংয়ে ভালো চাকরির জায়গাটা চলে আসবে, এতেই চান্সটা হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে? কারণ কি এখানে কি হচ্ছে, এই কোর্সগুলোতে হচ্ছে পয়েন্টের একটা ব্যাপার থাকে। এই পয়েন্টসটা যে যত বেশি হাই করে রাখবে, তার কিন্তু হচ্ছে ততটাই বেশি সুযোগ সুবিধা, যে ভালো কোম্পানির সাথে তাকে হচ্ছে গিয়ে ডেকে নিয়ে যাবে। যার জন্য কি হচ্ছে, নিজস্ব হরোস্কোপে যেহেতু মঙ্গল বৃহস্পতি লক্ষ্মী বিষ্ণু যোগ হয়ে রয়েছে এবং তার 7.5 রানিং রয়েছে এবং 2017 সালের জানুয়ারিতে শেষ হচ্ছে, কাজে 2017 মিডল থেকে তার কিন্তু ভালো একটা ফ্লারিশ জায়গা তৈরি হচ্ছে। এই জায়গাটাকে ধরার জন্য এখন থেকে কিন্তু তার মানে সফলতার পার্সেন্টেজটাকে বাড়িয়ে রাখতে হবে, তবেই কিন্তু সে ভালো চাকরিটা সেই 2018-19 গিয়ে কিন্তু সম্ভব পাওয়া। আর এর জন্য যেটা করতে হবে, অবশ্যই টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেখছেন সেই নাম্বারে ফোন করে একটু বুকিং করতে হবে। দিদিকে কৃষ্ণনগর, বর্ধমান, শ্রীরামপুর, হাতিবাগান এবং নিয়মিত দমদম ও ঢাকুরিয়া, কল্যাণীতেও পেয়ে যাচ্ছেন।
অবশ্যই তার জন্যে যে মোবাইল নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে ফোন করে কথা বলে নিন। আর প্রত্যেক মাসে 21 থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা জানেন দিদি শিলিগুড়িতে থাকে, আমি দিদির কাছে যাব যে বিষয়টা নিয়ে দিদি আলোচনা করছি। এই যে এখানে যে কেরিয়ার, যেটা কেরিয়ার গড়ার যে সময়টা, সেইটা কিন্তু হচ্ছে সেই 7, 8, 9 থেকে। এই সময়টার থেকে যদি ভালোভাবে তাদেরকে গাইড করা যায় বা গার্ড করে রাখা যায় প্রতিবিধান এবং কিছু নিয়ম পালনের মাধ্যমে, বা কিছু নিউমারোলজির কিছু থিওরি আছে সেইগুলোকে মানার মাধ্যমে, তবে কি হচ্ছে তার কিন্তু ব্রাইট ফিউচারটা সেই সময় থেকেই তাকে তৈরি করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, সেখানে তার মাধ্যমিকে ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট এবং গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে হচ্ছে কি তার একটা ভালো সাইট তাকে ধরে নেওয়া, এবং তার ফলপ্রসূ কি হচ্ছে, সে একটা ভালো কর্মে প্রতিষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র চাকরি যে কর্ম তা নয়, ব্যবসা যেরকম কর্ম আছে তেমনি পার্সোনাল প্রফেশন আছে, তেমনি হচ্ছে গিয়ে কালচারাল কিছু জিনিস আছে, সেইগুলোর সাথে যুক্ত হয়েও কিন্তু মানুষ নিজেকে এস্টাবলিশ করতে পারে অনেক অনেক উঁচু জায়গায়। কাজে আজকে আমাদের কিন্তু উদাহরণ দেখাতে গেলে সারা বিশ্বে প্রচুর প্রচুর উদাহরণ এরকম আছে যে কালসর্প বলুন, যে কালসর্প যোগ নিয়ে সে কিন্তু উচ্চ শিখরে পৌঁছেছে। কেন পৌঁছেছে? কালসর্পের দুটো দিক, অর্থাৎ অনুজ্জ্বল এবং উজ্জ্বল। এই উজ্জ্বল এবং অনুজ্জ্বল সেই জায়গাটা যদি ডায়াগনোসিস করা যায় এবং সেইভাবে যদি তাকে প্রতিবিধান করা যায় বা তাকে বুস্ট আপ করা যায়, অবশ্যই কিন্তু সেই কালসর্পযোগী একমাত্র একজন মানুষকে উচ্চ শিখরে নিয়ে যেতে পারে, তাকে সুনাম যশের অধিকারী করতে পারে এবং তাকে প্রভূত অর্থের মালিক করতে পারে। যে জায়গাটা হচ্ছে গিয়ে অন্যান্য গ্রহযোগ অনেকটাই কিন্তু সেখানে আটকে দেয়। তার কারণস্বরূপ আমরা কি দেখি, যে কালসর্প মানেই শুনি যে খারাপ। কাজে কালসর্প কিন্তু 80% হচ্ছে গিয়ে তার ভালো দিকটা নিয়ে আসে ছকের মধ্যে, এবং এই জায়গাটাকে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে রেকটিফাই করা দরকার। আসবো বাকিটা একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাইনাগড়াই বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আপনার বিষয়? হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনার বিষয় জানবেন? সরি, হ্যাঁ, ফোন কেটে গেল, কিছু করার নেই। কিছু করার নেই, এটাই বোধহয় ওনারও ডেস্টিনি। কাজেই দেখুন যে এই জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট। দিদি একটা জিনিস আপনি যেটা বললেন যে কেরিয়ার নিয়ে, আবার এই যে যোগগুলো তুলেছিলেন, মাঙ্গলিক একটা বিরাট ভয় দেখানো হয়, এই মাঙ্গলিক কি সবসময় বিবাহিত জীবন নষ্ট করে দেয়? না, এইটাকে একটা ভ্রান্ত ধারণা ধরিয়ে দেওয়া হয়েছে মানুষকে, যে মাঙ্গলিক দোষ আছে মানে তার ডিভোর্স হয়ে যাবে, তার বৈধব্য যোগ, বা হচ্ছে তার স্বামীনাশ যোগ, বা তার স্ত্রীহানি যোগ, বা হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে মানে নানান রকম সাংসারিক সমস্যা, এইগুলোই মধ্যেই শুধু হচ্ছে বন্ধন হয়ে রয়েছে এই মাঙ্গলিক দোষ। কিন্তু মাঙ্গলিক দোষের কারণে সে তার মাথা গরমের জায়গা থেকে শুরু করে, অর্থাৎ প্রচণ্ড ক্রোধ বৃদ্ধি করতে পারে, এবং এই মাঙ্গলিক দোষ আরও কি করতে পারে, তার কেরিয়ারের জায়গাটাকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে নিয়ে যেতে বাধার জায়গা। এবং মাঙ্গলিক দোষের সাথে যদি সেখানে মঙ্গল রাহু যদি ছন্নছাড়া যোগে সৃষ্টি করে দেয়, সেই ক্ষেত্রে কি হয়, তাকে বারবার বাধাপ্রাপ্ত হতে হয়। সে পড়াশুনো হোক, সে তার কর্মজগৎ হোক, বা তার বিবাহিত জীবন হোক। এবং বৃদ্ধ বয়সে এসেও মাঙ্গলিক দোষের কিন্তু একটা অশুভ প্রভাব, সেটা রক্তপাত এবং ফ্র্যাকচার, বা বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ, বা বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি। কাজে এই জায়গাগুলোকে কিন্তু শুরুর থেকেই সেই জায়গাকে কন্ট্রোল করা দরকার। শুধুমাত্র যে মাঙ্গলিক দোষ মানে আমার বিয়ের আগে সেইটাকে নিয়ে সচেতন হতে হবে তা নয়, এর ক্ল্যারিফিকেশন রয়েছে। তা কার জন্য কার কিরকম প্রেডিকশন, সেটা একমাত্র হরোস্কোপের উপরে নির্ভর করে। যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল মানেই তার ভৌমদোষ হয়ে গেল, এমনও দেখেছি যে তার 33 পয়েন্ট পেয়েছে, 36-এ 33 পয়েন্ট তার জোটকে এসছে, কিন্তু সে মাঙ্গলিক দোষ নেই, তা অবস্থাতেও হচ্ছে গিয়ে সে ডিভোর্স হয়ে গেছে। কেন হলো, তার কারণটা কি? সেখানে মূল কারণ হচ্ছে গিয়ে শুক্র আর রাহু। তাহলে শুধুমাত্র মাঙ্গলিকই কিন্তু বিবাহ জীবনকে নষ্ট করতে পারে না, সেক্ষেত্রে শুক্র রাহু, শনি রাহু, রবি রাহু, চন্দ্র রাহু, অনেক কিছুর কিন্তু গ্রহযোগের জায়গা রয়েছে। কিন্তু এখনকার দিনে কি হয়, যে ওই মানে 3 মাস 6 মাসের জ্যোতিষ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, হরোস্কোপের মধ্যে আগেই দেখার চেষ্টা হয় যে কোথায় কি যোগ হয়ে রয়েছে, সেই যোগটা দিয়ে ভয় পাওয়ানোর কিছু কথা বললে পরেই মনে হয় যেন অনেক কিছু বলে ফেললাম। এবং এই চটকদারি বা চমৎকারি থেকে হচ্ছে সচেতন হতে হবে মানুষকে, যেটা আমার রাশিচক্রের মূল্যায়নের বিশেষ জায়গা বা বিশেষ অনুষ্ঠান। এই কারণে বলা হয় যে হরোস্কোপটা ভয়ের জায়গা নয়, তাকে হচ্ছে রিপেয়ারিং করার হচ্ছে চেষ্টা মাত্র, যে তাকে কিভাবে আমি ঠিক জায়গাটায় নিয়ে আসতে পারি। প্রত্যেকটা হরোস্কোপের মধ্যে খারাপ রয়েছে,
কারোর ক্ষেত্রে 50% খারাপ, কারোর ক্ষেত্রে 40%, কারোর ক্ষেত্রে 80% খারাপ থাকে, আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে 10% খারাপ। তাহলে এই খারাপ ভালোর জায়গাটাকে আমরা কিভাবে সেখানটাকে রেকটিফাই করব, এই জায়গাটাই হচ্ছে কি একমাত্র জ্যোতিষ জগতের হচ্ছে মূল লক্ষ্য। কারণ অ্যাস্ট্রোলজিটাই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, এখানে কোনো রকম মন গড়া কথার জায়গা নেই। প্রেডিকশন আজকেও যা হবে 20 বছর বাদেও তাই হবে, একই হবে। একই হবে। কারণ গ্রহ নক্ষত্রের হ্যাঁ, অবস্থান একই এবার জায়গাতেই এবার থাকবে। যে সেগুলো না জেনে করছে তার আজ একরকম সেই মানুষটা প্রেডিকশন দেবে, সেই মানুষটাই আবার 5 বছর বাদে আরেক রকম আরেক প্রেডিকশন রকম দেবে। প্রেডিকশন। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রণব সরকার। প্রণব বাবু, আপনার বিষয়? যে বিষয়ে ডেট অফ বার্থ? 17/10/1986, 17/10/1986। কটার সময় জন্ম? বেলা 1টা, শুক্রবার। দুপুর 1টা। জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কোথা থেকে ফোন করছেন? আমি মুর্শিদাবাদ থেকে ফোন করছি। আচ্ছা, 17ই অক্টোবর 1986, 1986। শুক্রবার তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, মকর লগ্ন এবং মীন রাশি জানা আছে? এগুলো জানা আছে। আচ্ছা, এখন কি বিষয় প্রশ্ন? কোশ্চেনটা হচ্ছে, আমি সরকারি চাকরির জন্য পাচ্ছি, তো সরকারি চাকরি কি হবে না হবে না? সরকারি চাকরির জন্য তো অনেক দিন ধরেই চেষ্টা চলছে, হরোস্কোপ যা বলছে, তাই কি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা কিন্তু হচ্ছে না, সেই জন্য। আচ্ছা, হরোস্কোপের যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে সরকারি চাকরি কিন্তু সব দিক থেকে হবে না, একমাত্র পাবলিক রিলেটেড জব যেগুলো সেই সরকারি চাকরি কিন্তু হচ্ছে কি সবচেয়ে এখানে ভালো জায়গাটা হয়ে রয়েছে। সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে এখানে ডব্লিউবিসিএস বা আইএএস এই জায়গাগুলো কিন্তু এখানে ক্লিয়ার নয়। কারণ কি, এখানে বৃহস্পতি, শনি, রবি এবং চন্দ্র রাহুর যোগ যেটা হয়ে রয়েছে এবং পূর্ণ কালসর্প যোগ যেটা অনুজ্জ্বল কালসর্প যোগ হয়ে রয়েছে, যার জন্য কি হচ্ছে জীবনে আপনার সংগ্রামটা প্রচণ্ড বেশি। যে কোনো কিছু শুরু সব কিছু হয় কিন্তু শেষ রক্ষাটা হয় না, সেরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। কাজে এইটা হচ্ছে একটা অনুজ্জ্বল কালসর্পের মধ্যে আপনার পড়ে রয়েছে। সেক্ষেত্রে চন্দ্ররাহু এবং রবি রাহুর যোগ কিন্তু সরকারি চাকরি প্রাপ্তিতে বাধা দিচ্ছে। এক্ষেত্রে একমাত্র হচ্ছে গিয়ে টেলিফোন এক্সচেঞ্জ বা রেল এইরকম পাবলিক কমিউনিকেটেড যে গভর্নমেন্ট সার্ভিসগুলো আছে সেইগুলোই কিন্তু হচ্ছে একমাত্র হচ্ছে উপযুক্ত। এছাড়া মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা প্রাইভেট জবের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো এবং সেখানে কেরিয়ারে ফিউচারে যে উন্নতিটা আছে সেইটা হচ্ছে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অনেক বেশি। তবে একটা যেটা এই হরোস্কোপে বেশি ভালো হয়ে রয়েছে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে হচ্ছে কি কর্মযোগ সবচেয়ে বেশি উন্নতিমূলক। কাজে সেইভাবে চেষ্টা না করলে কিন্তু দিশাহীন দৌড়ে গেলে পরে শুধু বয়সটাই বাড়তে থাকবে, সেখানে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা আসবে না। কাজে এখানে যে জায়গাটা এত বছর ধরে ভুল হয়ে রয়েছে সেই জায়গাটা রেকটিফিকেশন যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি উন্নতি বলতে 2016 আগস্টের পর থেকে একটা ভালো অন্তর্দশা ঢুকছে, সেই সময়টায় কিন্তু ভালো উন্নতি আসবে। আর এবার এর সঙ্গে বলবো যে কলকাতার দর্শক বন্ধুরা তো ভাবছেন আমরা কৃষ্ণনগর, বর্ধমান, শ্রীরামপুর, হাতিবাগান নিয়মিত, শ্রীরামপুরে নেই এখন, শ্রীরামপুরটা বন্ধ রয়েছে, হ্যাঁ, নিয়মিত দমদম, ঢাকুরিয়া এবং কল্যাণীতে পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা যারা দূরে তারা কি করব? দূরের দর্শক বন্ধুদের জন্য একটি পরিষেবা আছে, সেই সংক্রান্ত বিষয় টিভি স্ক্রিনে যে দুটো মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে একটু ফোন করে জেনে নিন যে আপনারাও ঘরে বসে একটি পরিষেবা পাবেন। সেই পরিষেবা কিভাবে পাবেন সেটাও কিন্তু ফোনে জেনে নিতে হবে। আমি দিদির কাছে চলে যাব যে বিষয়টা নিয়ে দিদি বলছিলেন। হ্যাঁ কাজে এই আবার দিদি একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে বলছি, কুণাল সেনগুপ্ত। ডেট অফ বার্থ? এটা আবার 26শে জুলাই 1991। 26শে জুলাই 1991। কটার সময় জন্ম? 8টা 15। সকাল না রাত? সকাল 8টা 15। সকাল 8টা 15। জন্মস্থান? জন্মস্থান রিয়েল হসপিটাল, কাঁচরাপাড়া। সকাল 8টা 15, হ্যাঁ, তাই তো? কাছড়াপাড়া। আচ্ছা, কি জানতে চাইছেন? একটু সেই কেরিয়ার খারাপ যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপর চাকরি বাকরির সময়টাও খুব খারাপ। দিদি বলেই দিয়েছেন যে কেরিয়ার একটাই প্রশ্ন। 26শে জুলাই 1991 শুক্রবার ছিল তো জন্মবার? হ্যাঁ আচ্ছা, সিংহ লগ্ন এবং মকর রাশি জানা আছে? হ্যাঁ, না রাশিটা জানাচ্ছি। হ্যাঁ, কারণ জানা নেই হরোস্কোপের কোথায় কি আছে কিছুই জানা নেই এবং কোনোদিনই এটা হচ্ছে বিচার করানো হয়নি, তাই তো? না না না, হরোস্কোপ তাই বলছে। কাজে এতদিন সময়টা খুব ভালো গেছিল এবং গত 2.5 বছর ধরে কিন্তু সময়টা খুব খারাপ যাচ্ছে, তাই কি?
একদম দিদি। হ্যাঁ হ্যাঁ, কাজে এই 2.5 বছর ধরেই সময়টা খারাপ শুরু হয়েছে। আর তখনই ঘুমটা ভেঙেছে। হ্যাঁ, এটা চলবে আরো 9.5 বছর। কাজে এখন যদি সচেতন না হওয়া যায়, চোট আঘাত, রক্তপাত, ফ্র্যাকচার এবং কেরিয়ারের হচ্ছে গিয়ে এস্টাবলিশমেন্টের সমস্ত রকম প্রতিবন্ধকতা একমাত্র হচ্ছে গিয়ে শনি, রাহু এবং মঙ্গল দিচ্ছে। কাজে এই জায়গাটার জন্য ভালো ভালো বেশ খুশির কথা শোনানো আমার পক্ষে অসম্ভব, যেটা অন্য অনুষ্ঠানে ফোন করলেই সেটা তুমি শুনতে পারবে। কারণ তোমার কেরিয়ারে এখন সবে শুরু, এখানে এখন ভালো ভালো কথা বলে তোমাকে মিথ্যে আশ্বাস দিয়ে তো সেখানে কিছু সম্ভব নয়। কাজে এক্ষেত্রে তোমাকে সচেতন হতে হবে। যেটা 2.5 বছর ধরে সময়টা খারাপ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তোমার 9.5 বছর, আগামী 9.5 বছর সময়টা খারাপ। এই জায়গাটাকে তুমি একটু বুঝে শুনে চলতে পারলে তারপরের থেকে তোমার জীবন কিন্তু যে কোথায় কত দূর ভালো যেতে পারে, সেই জায়গাটা একমাত্র তোমার হরোস্কোপই তোমাকে হচ্ছে ইন্ডিকেশন দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এই জায়গাটা একটু রেকটিফিকেশন করে নিন অবশ্যই। টিভি কারণ কি স্ক্রিনে দেখুন, এখানে লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ এখানে শুভ, বুধ শুক্রের যোগ, তার কিন্তু হচ্ছে কি কম্পিউটারের জায়গাটাকে খুব ভালো করছে। শনি চন্দ্রের 20 যোগ, যেটা হচ্ছে ষষ্ঠ স্থানে হয়ে রয়েছে, তার কর্মক্ষেত্রে বাধা জায়গাটাকে নিয়ে আসছে। একাদশে কেতু তার স্বজন শত্রু এবং হচ্ছে গিয়ে গুড রিলেশনের জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। দ্বাদশে রবি বৃহস্পতি তার কেরিয়ার শুরু করার জায়গাটাতেই কিন্তু তাকে দ্বিধাগ্রস্ত করে দিচ্ছে। কোন দিকে গেলে আমার ভালো কেরিয়ার হবে, কোন দিকে গেলে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো স্থায়ীভাবে। কাজে এতগুলো সমস্যার যে জায়গাটা, এইটা দশা অনুসারে শুরু হচ্ছে গত 2.5 বছর থেকে। কাজে এই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এটাই অ্যাস্ট্রোলজি, এটাই এটাই অ্যাস্ট্রোলজি, prediction। আর কিছু না। এই প্রেডিকশনের জায়গাটাতে যদি সুন্দরভাবে বা সূক্ষ্মভাবে করা যায় এবং প্রত্যেক মানুষকে ঠিক টাইমের আগে যদি সচেতন হওয়া যায়, তাহলে কিন্তু এই 2.5 বছরটা কিন্তু মানুষের নষ্ট হয় না। না। সেই সময়টা তো যেমন 7.5-তে বিয়ে হচ্ছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, বিভিন্ন বিদেশে ট্যুর হচ্ছে, নতুন ব্যবসা চালু করতে পারছে, তাহলে 7.5 কি শুধুমাত্র খারাপ বলবেন দর্শক বন্ধু? কখনো নয়। প্রত্যেকটা যোগের ভালো এবং খারাপ দিক রয়েছে। কত পার্সেন্ট খারাপ আপনার জন্য রয়েছে, কত পার্সেন্ট ভালো আপনার জন্য রয়েছে, এই জাস্টিফিকেশনটাই হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজির বিচার বলে একে। অ্যাস্ট্রোলজির বিচার মানে শুধু মন গড়া কথা নয় যে 7.5 20 যোগ বা রয়েছেই বা 7.5 চলছে মানে পা ভাঙবে, গুরুজন হানি হবে, সবকিছু। হ্যাঁ, সেই গুরুজন কে হানি হবে সেটাও কিন্তু বলা সম্ভব। এবং বিয়ে কখন হবে, বিবাহে বাধা আছে কিনা, ভালোবাসার দ্বারা বিবাহ তার পক্ষে শুভ কিনা, বা ভালোবাসার বিবাহ আদৌ সেটা দীর্ঘস্থায়ী হবে কিনা, টিকবে কিনা। এবং সেই ভালোবাসার বিবাহ সেক্ষেত্রে তার আর্থিক উন্নতি বিপর্যয় হবে কিনা, তার সন্তান স্থান ভালো আছে কিনা। এমনও দেখেছি যে 10 বছর ধরে ভালোবাসা, বিবাহ হওয়ার পর সন্তান না হওয়ার জন্যে মানে 3 থেকে 4 বছরের মধ্যে তার ডিভোর্স হয়ে গেল। তাহলে সেই 10 বছরের ভালোবাসা কোথায় গেল? কাজে এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। মানুষকে সচেতন হতে হবে। প্রত্যেক দর্শক বন্ধুর কাছে একটাই, যে মিথ্যে আশ্বাস, মিথ্যে ভরসা এবং হচ্ছে গিয়ে প্রলোভনের মধ্যে না গিয়ে আগে নিজেকে ঠিকভাবে সেই জায়গাটাতে সচেতন হতে হবে যে যেটা শুনছি, যেটা বলছে, সেটা কতটা আপনার জন্য যথোপযুক্ত এবং সেইটা মানলে পরে কতটা আপনি উপকৃত হবেন। ঠিক আপনি দেখবেন, চিন্তা করলেই বুঝতে পারবেন। কারণ প্রত্যেক মানুষ আজকের দিনে কিন্তু যুক্তি, বিশ্বাস, ভরসা, পাওয়া চাওয়া সব কিছুর সাথে কিন্তু যুক্ত রয়েছে, সব কিছুই কিন্তু বুঝতে পারে, কিন্তু সেই বোঝানোর জায়গাটাকে সেইভাবে হচ্ছে এগিয়ে বা তুলে নিয়ে যাওয়া দরকার। আর সেটা তুলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে এই মুহূর্তে একটু বুকিং করে নিন, কারণ যে সময় চলে গেছে সেটা আর নষ্ট করলে চলবে না। দিদি, সময়ের সঙ্গে সঙ্গে তো বিদায় নিতে হবে, আপনাকেও বিদায় জানাবো দর্শক বন্ধুদের। নমস্কার। নমস্কার।